আসসালামু আলাইকুম। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ২৫ তারিখ দেশে আসছেন, এটা তো সবাই জানেন, এটা পুরান খবর। আসলে তারেক রহমানকে কেন দেশে আনা হচ্ছে বা কেন তারেক রহমানকে আনাটা এখন জরুরি আমি জানি না। তবে আমার মনে পড়ছে পাকিস্তানের বেনজির ভুট্টোর কথা। বেনজির ভুট্টোকে অনেকবার বলা হয়েছিল যে সে যখন নির্বাচনী প্রচারণা চালানো হবে বা চালাবে সেই যে ওই সময়টাতে তাকে হত্যা করা হতে পারে। কিন্তু বেনজির ভুট্টো কার প্ররোচনায় কি জন্য উনি ওই দেশে তখন দেশে ফেরত এসেছিলেন, এসে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে উনি মৃত্যুবরণ করেছিলেন। আমাদের তারেক রহমানকে কি এই ধরনের কোনো ফাঁদে ফেলা হচ্ছে? আমি জানি না, জানি না। এটা আসলে তারেক রহমানরা তো আর আমাদের মতো সাধারণ মানুষ না। তারা তো হলো যে ধরেন যে একটা মানে আমাদের বাংলাদেশের ভিআইপি, মানে অর্থাৎ আমাদের নেতা, যেহেতু নেতা শুধু নেতা না, একটা দলের প্রধান না, উনি হচ্ছে বাংলাদেশ শাসন করার জন্য যেই ব্যক্তি উনি হচ্ছে তাদের মধ্যে একজন। ভবিষ্যতে উনি বাংলাদেশ শাসন করবেন, এর আগেও উনি বাংলাদেশের শাসন কার্য খুব কাছ থেকে দেখেছেন। তো উনি যতই যেভাবে ভাবুক না কেন, তবে আমার কাছে কেন জানে মনে হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরাটা আসলে ঠিক হচ্ছে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এবং তারেক রহমানকে কি বেনজির ভুট্টোর মতো করে দেশে এনে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বা চেষ্টা করা হবে আমি জানি না। তবে তারেক রহমান যদি ২৫শে ডিসেম্বর দেশে ফেরত না আসেন এবং তারেক রহমান যদি একেবারে নির্বাচনের পর দেশে ফেরত আসেন, কারণ এখনও নির্বাচনটা অনিশ্চিত। এই হাদিকে গুলি করার পর এবং বিভিন্ন ধরনের যে প্রোপাগান্ডা এবং যে ধরনের প্রচারণা চলছে, খুব স্বাভাবিকভাবে জামাত ইসলাম চাইবে না যে ক্ষমতাচ্যুত হতে, কারণ বর্তমান সরকারটা জামাত সরকার। তারপর ছাত্র সমন্বয়করা চাইবে না যে তাদের ক্ষমতা চলে যেতে, কারণ যদি নির্বাচনের ফর্মে যদি বিএনপি যাতে ক্ষমতা যায় সবাই জিরো, তারা চাইবে না যে তাদের এই ক্ষমতা, তাদের এই এই কি বলা যায় দাপট, এটা কমে যাক। যেহেতু তারা চাইবে না, তো তারেক রহমানকে যেভাবেই হোক বাংলাদেশে এনে যদি হত্যা করা হয় সেক্ষেত্রে নির্বাচনটাও হবে না, তাদের উদ্দেশ্য হাসিল হবে। তো আমার মনে হয় যে তারেক রহমানের ভেবে দেখা উচিত বা বিএনপি ভেবে দেখা উচিত যে রাজনৈতিক এইসব কুটচাল যত কিছু যেভাবেই হোক এটাকে ইগনোর করে নির্বাচনের পরে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে নামবেন। সেটাই হবে যে আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ।